আপনি কখন এলেন? আপনার পিছু পিছু। কই কিছু বলছেন না যে? আপনার ফরমাজি পোশাক পরে এলাম, ফটো তুলবেন বলেছিলেন। ভেবেছেন আমার বুঝি চোখ নেই? না, আমি কিছু দেখিনি। বাহ, বললেন না তো একবারও, কি করে বুঝবো? মুখে না বললে বুঝি বুঝতে পারা যায় না? হ্যাঁ, না সব কথা বলবার দরকার আছে। বুঝেছি বুঝেছি, আমায় মাফ করুন, ঘাট হয়েছে, আর উপদেশ দিতে হবে না। ওটা বুঝি খালি আপনি আমাকে দেবেন? বাবা, আপনার উপদেশ দেবো আমি? অত বড় স্পর্ধা আমার নেই, বিশেষ করে কাল আপনার কথা শোনার পর। আমার কথা? কি শুনেছেন? ভালো কথা তো? সিধু, এই সিধু। কি মাসি? বেবি কোথায় গেছে জানিস? না তো। সেই কখন গেছে, এখনো ফিরলো না। বলেছিল লাঞ্চের আগেই ফিরবে। তাহলে তুমি যা ভাবছো তাই। আমি আবার কি ভাবছি? তোমাকে ফাঁকি দিয়ে মিস্টার মুখার্জির সঙ্গে দেখা করতে গেছে ওই ঝর্ণা পাহাড়ে। আমি আবার বুঝি তাই ভাবছি? নিশ্চয়ই। যদি তাই গিয়ে থাকে ভাই, দেখ কি অন্যায়। নিশ্চয়ই। তা চলো না আমরাও যাই, নইলে তুমি কৌতূহলের চাপে ফেটে মরবে, আর যা ঘটেনি সেসব কথা ভাববে। রাবিশ। একেবারে বেদবাদ। নিশ্চয়ই তাপসীর গলা। একলা পাহাড়ে বসে গান করছে। দাঁড়াও দাঁড়াও দেখছি। একলা হবে কেন? এই তো দেখতে পাচ্ছি পাশে কে একজন পুরুষ বসে রয়েছেন। মিস্টার মুখার্জি নয় তো? হতে পারে। দেখো শুধু আমার মেকআপটা ঠিক আছে কিনা। চমৎকার। নাকটা চকচক করছে না তো? নাকটা হ্যাঁ, একটু পাউডারের ছোঁয়া, ব্যাস। মিস্টার কিরিটি মুখার্জি, মিস লিলি চ্যাটার্জি, আর ইনি হচ্ছেন সিদ্ধার্থ ওরফে সিধু, তাই না? নমস্কার। নমস্কার। ও মিস্টার মুখার্জি, আমার একটা ছবি তুলেছেন, দেখতে কেমন হয়েছে? ফটো তোর? চমৎকার। ও, তোর একটা ছবি তুলবেন বলেছেন? আমার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর তার সঙ্গে সিধুরও একটা। কেমন? তাহলে তো আপনাদের জন্য একটা ভালো জায়গা। আমাকে একটা কপি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো। আপনি কি বলছেন? আচ্ছা তাহলে মিস চ্যাটার্জি, আমরা ওইখানটাতে যাই। হ্যাঁ, আসো। রোজ রোজ বাড়ির দরজা থেকে ফিরে চলে যাবেন তা হবে না। ভিতরে চলুন, মা শেষ দিদিমণির সঙ্গে পরিচয় করিয়ে দিই। 1 মিনিট দিদি, আমি গিয়ে খবরটা আগে দিয়ে আসি, নইলে হয়তো ওরা হার্ট ফেল করে মরে যাবে। মাসি এসো এসো। আপনি বড় লজ্জা দেন মানুষকে। মিস্টার মুখার্জি, আসুন আসুন, কি সৌভাগ্য। আমি মিসেস চ্যাটার্জি। ও ওকে নমস্কার। আপনি কেন বলছো? তুমি বলো, নইলে ভীষণ লজ্জা পাবেন, আর ভারী লাজুকুন। সত্যি তো, কিরিটি আমাদের ঘরের ছেলের মতো। এসো বাবা, ভেতরে এসো। ভাগ্যিস কাল তুমি ছিলে, নাহলে বেবি আমার ফিরতেই পারতো না। সত্যি তুমি আমার বেবির বন্ধু। এসো এসো, ভেতরে এসো। মার কথা শুনলেন তো? বন্ধু। বুঝেছি, এখন আসুন তো। শুনুন, আবার কবে দেখা হবে? দেখা যদি না হয়, আসুন। দেখুন, দেখা হবেই। সে দেখা যাবে। সত্যিকার ভালো লোক দিদি। কি করে জানলি? কারণ সবচেয়ে বড় প্রমাণ, তোমার আমার দুজনকারই ভালো লেগেছে। আমি তো বলিনি আমার ভালো লেগেছে। সব কথা কি বলতে হয়? মিস্টার লাইডির ভাষায় আমার আন্টার বলিয়া দিচ্ছে। বেবি, একটা সত্যি কথা বলবি? সিধু, তুই এখান থেকে যা। কেন? আমার সামনে দিদি সত্যি কথা বলতে পারবে না, না তুমি সত্য প্রশ্নটা করতে পারবে না? মেয়েদের সব কথা তুই শুনবি কেন? মেয়েদের সব কথা তো পুরুষদেরই শোনাবার জন্য। ডোন্ট বি এ ফুল। মেয়েদের এমন অনেক কথা আছে পুরুষেরা শুনবে না। মানে কথাগুলি এমনি ভয়াবহ যে পুরুষরা শুনলে আঁতকে উঠবে। বেশ, যাচ্ছি। যদি বাঁচি আবার দেখা হবে।
তবে একটা সান্ত্বনা নিয়ে যাচ্ছি। কি সান্ত্বনা? তুমি যেমন আস্তে কথা বলো, পাশের ঘর থেকে আমি সব শুনতে পাবো। তোর কি ইচ্ছে ছিল যে মিস্টার মুখার্জির সঙ্গে আমাদের পরিচয় না হয়, তাই আমাদের না জানিয়ে গেলি ঝর্ণা পাহাড়ে? হ্যাঁ, ভেবেছিলাম মিস্টার মুখার্জিকে লুকিয়ে রাখবো তোদের সবাই কাছ থেকে, আঁচলে বেঁধে। ঠাট্টা করছিস? সম্ভব? আচ্ছা যাক সেসব কথা। মিস্টার মুখার্জিকে কেমন লাগলো? বলেছি তো, চমৎকার। মিস্টার মুখার্জি তোকে দেখে একেবারে মুগ্ধ। তা আশ্চর্য আবার কি আছে? দেখতে আমি ভালো, গান করি ভালো, লেখাপড়া জানি, বয়স কম, তার উপরে মিস্টার মুখার্জি পুরুষ মানুষ, স্বাভাবিক। তোকে আমি বুঝতে পারলাম না। চেষ্টা করিস, আমি নিজেকেই নিজে বুঝতে পারি না। দিদি, দিদি, তো টেলিগ্রাম। টেলিগ্রাম? হ্যাঁ, জমিদারি হাঙ্গামা হয়তো, কালই কলকাতায় রওনা হতে হবে। কি আপনি? হ্যাঁ আমি। আচ্ছা, কিরকম লোক আপনি? বাড়িতে মানুষ এলে জানতেও পারেন না? না না, আপনি যে আসতে পারেন এ আমি ভাবতেও পারি না। ও, তাই বলে বুঝি বসতেও বলবেন না? আশা করে আছি বলার অপেক্ষা না রেখে আপনি বসবেন। অগত্যা, নইলে আবার সেদিনকার মতো জোর করে বসিয়ে দেবেন তো? সেদিনে ডাইনে বাঁয়ে বিপদ ছিল, আর আজকের বিপদ বুঝি খুব কম? মেয়েরা বাড়ি আসলে বোধহয় বসতেও বলেন না, আর জিজ্ঞাসাও করেন না বোধহয় কেন তারা অসময় এলো। শীতের রাত্রে কেউ বাড়ি এলে অন্তত ভদ্রতার খাতিরে এক কাপ চা খেতেও তো কেউ বলে। ও ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। কিন্তু দেখুন, দুঃখের বিষয় হলো যে স্টোভ নেই, চা নেই, চিনি নেই, এই তো। সবই তো থাকা উচিত, কিন্তু আচ্ছা, এত টাকা পয়সাতে কি করে? একটা লোকও তো রাখতে পারে। লোক অবশ্য একটা আছে, কিন্তু আজকে সে আবার ছুটি নিয়েছে, বুঝলেন? বুঝেছি, চলুন আমাকে দেখিয়ে দেবেন। কিন্তু কেন এলেন তা তো বললেন না। চা খেয়ে বলুন কেমন? আসুন। বাইরে আপনাকে দেখেছি, কৌতূহল হলো বাড়ির ভেতরে কেমন। দেখে খুব হতাশ হলেন তো? কেন? যা ভেবেছিলাম ঠিক তাই, হতাশ কিছুই হয়নি। আর একটু চিনি দেবো? না ধন্যবাদ। কিন্তু কই, বললেন না তো কেন এমন হঠাৎ অপ্রত্যাশিত ভাবে? মনে করুন না বিনা প্রয়োজনে এসেছি। ইচ্ছে হচ্ছে তাই মনে করতে, কিন্তু কিন্তু কি? দেখুন, না চাইতে ভাগ্য আমাকে অনেক জিনিস দিয়েছে সত্যি, কিন্তু বঞ্চিতও করেছে অনেক জিনিস থেকে। যেমন? যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর বান্ধবী? না না, এ কি, আপনি কেন? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।